আবর্জনা ফেলতাম, সেগুলো নিয়ে যেত সার হিসাবে, নিয়ে জমিতে দিত। তারপরে তো ফসলগুলো, ওগুলো তো জৈব সার, হ্যাঁ। তো ওগুলো থেকে তো আমরা যা ফসল পেয়েছি সবই সুস্বাদু ছিল। এখন তো ফসলে কোনো সুস্বাদুই পাই না। তোমরা এখন এগুলো যা খাচ্ছ সেটা তো তোমাদের ভালো লাগবে, তোমরা তো কম্পেয়ার করতে পারছো না যে এইটা এরকম ছিল ওইটা এইরকম। আমরা বিভেদটা বুঝতে পারছো না। আর আমরা তো বিভেদটা বুঝতে পারছি কেন, আমরা যে ওই রকম সঠিক জিনিসগুলো খেয়ে এসেছি, যার জন্য এখন বুঝতে পারছি যে এই জিনিসগুলো খেতে এখন বাজে লাগছে, ভালো লাগে না। আগের মতো সুস্বাদু নেই, কোনো সবজি সে তো নেই, গাছপালা তো অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, এখানে জায়গাটা আগে কিরকম ছিল? হ্যাঁ, এখন কিরকম জায়গা? হ্যাঁ, মানে মাটি ঠাটি এগুলো কিরকম ছিল? কেমন ছিল? আগে গাছপালা ছিল, এখন কিছু বিল্ডিং হয়ে গেছে। আগে তো মাটি, আগে তো মাটি তোমার উর্বরা মাটি ছিল, যা কিছুই লাগাতাম একদম গাছ নিজের থেকে ভালো তৈরি হয়ে যেত। হ্যাঁ, অত যত্ন করতে হতো না। এখন তো কত কিছু কৃত্রিম জিনিস দিয়ে গাছ তৈরি হচ্ছে, ফল তৈরি হচ্ছে, ফসল তৈরি হচ্ছে। এই যে একটা পেঁপে গাছে দেখি কত পেঁপে হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে, এবেলা দিচ্ছে ওবেলা হয়ে যাচ্ছে। এগুলো তো কৃত্রিম জিনিস, তাই না? আর আমরা তো তখন এই কৃত্রিম জিনিসগুলো দেখিনি, জানতামও না। এই তখন তো মাটিও কত উর্বরা ছিল, এত ভালো মাটি ছিল, ফসল যেমন খুশি লাগালে হয়ে গেছে, আর ফলনও তো হতো কত সুন্দর। এখন এই মানে চাষের জমিগুলো যেহেতু কেটে দিয়েছে, গাছপালা কেটে দিয়েছে, এইগুলোর জন্য এখানে কি অনেক এমন অন্য কোনো গাছপালা, যেমন ধরো নিজে থেকে যেগুলো বন বেঁধে গাছ কত প্রকৃতিকে কেটে ফেলেছে, এই যে গাছপালাগুলো কেটে ফেলেছে, তাতে কত ক্ষতি হয়েছে, কত ক্ষতি হয়েছে। এখন সেই গাছপালা কেটে বিল্ডিং বিশাল বিশাল হচ্ছে। কেমন গাছ ছিল যেগুলো এখন দেখা যায় না? হ্যাঁ, না এখন তো গাছপালা সৌন্দর্যই নেই। এখন তো গাছ কাটিয়ে দেখে এখন অন্যরকম। আগেকার গাছ কাটায় গাছপালাগুলো তো সবুজ, কি সুন্দর দেখতে হতো গাছ। এখন আমি গাছগুলো বসে দেখি, কিন্তু আগেকার সেটা নেই, যে অত সুন্দর একেবারে ছাতার মতন কত গাছ উঁচু উঁচু হয়ে ছাতার মতন হয়ে থাকতো। যেমন এই একটা ছাতিম গাছ আছে, সেটা চেনো কিনা জানি না, ওটা তোমার ইসে বেশিরভাগ পাওয়া যায়, ছাতিম গাছ। রবীন্দ্রনাথ ঠাকুর ওই ছাতিম গাছের তলায় বসে লিখতেন। সেই ছাতিম গাছ এখন দেখতে পাই না খুব একটা। চেনো তো ছাতিম গাছটা? হ্যাঁ হ্যাঁ, সেই ছাতিম গাছ এখন কোথায় দেখি না। আচ্ছা, এই গাছপালা কাটার জন্য এখন মানে এখানকার মানুষের কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ, হচ্ছেই তো। আমাদের অক্সিজেন পাওয়ার অসুবিধা হচ্ছে না, আমরা অক্সিজেন পাচ্ছি সেইভাবে। আমাদের এখন এই যে হার্টের প্রবলেম কেন দেখা দিয়েছে, এই অক্সিজেনের অভাবেই তো, না? সেই রকম তো আমরা পাচ্ছি কোথায়, যে আমাদের এখন দম আটকে মরে যাওয়ার মতন অবস্থা হয়েছে। আচ্ছা, আজ থেকে 20 বছর আগে এখানে জায়গা কেমন ছিল? 20 বছর আগে, 20 বছর কেন, তারও আগেও তখন মানুষের সংখ্যাও তো কম ছিল। মানুষের সংখ্যা কম ছিল, যার জন্য অভাব অনটন তো ছিল না। তখন তো মানুষের সংখ্যা কম ছিল বলে দেখো কোনো সবজির অভাব ছিল না, ধান চালেরও কোনো অভাব ছিল না, অভাব করতে আমরা করিনি। কিন্তু এখন দেখো কত অভাব। এখন ওই জন্যই তো কৃত্রিমের উৎপত্তি হয়েছে। সবজি তো নিজের থেকে যেটুকু হয় সেটুকুতে তো হচ্ছে না, সেটুকু তো সবাই পাচ্ছে না, যার জন্য কৃত্রিম জিনিসটা তৈরি হচ্ছে। মানুষের সংখ্যা বৃদ্ধি হয়ে গেছে অনেক, আগের থেকে কত মানুষ বেড়ে গেছে, সেই জন্যই তো হয়েছে। আচ্ছা, আজ থেকে 20 বছর আগে কোনো বন্য এমন কোনো প্রাণী বা জন্তু এখন আর দেখা যায় না, এমন আছে? না, নেই তো, এখন তো অনেক কিছুই নেই। যে কুকুরগুলোই তো এখন কত কমে যাচ্ছে, এরাও তো অনেক কমে যাচ্ছে, কত বন্য প্রাণীগুলো কমে যাচ্ছে। কেন? ওরাও তো খেতে পাচ্ছে না। দেখবে তো চিড়িয়াখানায় গিয়ে প্রাণীগুলোর কি অবস্থা, সিংহ বাঘ ওরা পেট একদম ধরতুলে পড়ে আছে, ওরা নির্জীব হয়ে পড়ে আছে, ওদের কোনো বল নেই। এখন লোক দেখলে আর হুঙ্কার নেই, ওরা ওদের মতন ঘুমিয়ে পড়ে থাকে, দেখি তো। তাই তো দেখি যে চিড়িয়াখানায় গেলাম, এই অনেক বছর আগের কথা বলি, তখন আমার মেয়ে ছোট, নিয়ে গেল, ও ওদের কোনো ভুল খেয়ে নেই। আবার ধরো গিয়ে আমার যখন বয়স 40 বছর,
তখন আবার যে পুরীতে গেলাম, ওইখানে যে আবার চিড়িয়াখানাটা দেখতে গেলাম, ওই সাফারিতে, সাফারি বলতে ওই যে ওই বাসটাকে সাফারি, তখন আবার যে পুরীতে গেলাম, ওইখানে যে আবার চিড়িয়াখানাটা দেখতে গেলাম, ওই সাফারিতে, সাফারি বলতে ওই যে ওই বাসটাকে সাফারি বলে, মানে লোহার নেট দিয়ে দিয়েছে। ওইখানে বসে যে দেখছি, ও সিংহ ওর মতন ঘুমিয়ে আছে, শুয়ে পড়ে আছে, ওদের কোনো সার নেই, পেটে খাবার নেই, তো সার পাবে কোত্থেকে আর লড়বে কোত্থেকে? আমাদের যে মুখ আর দেখাবে, ভয় দেখাবে, সে ওরাই তো দুর্বল হয়ে পড়ে আছে, ওই পড়ে আছে, বাঘও তাই পড়ে আছে, ওদের মতন ওরা আছে, আমরা ওদের দেখতে দেখতে যাচ্ছি। পাখিও দেখছি, ওই এক জায়গায় দেখলাম অনেক পাখি, ও নানান বিভিন্ন কালারের পাখি দেখলাম, তারও সংখ্যা কম, তারও সংখ্যা কম, আরও কত ছিল, সবই তো এখন অনাহারে, অনাহারটাই তো এখন বেশি দেখা দিয়েছে। মাঝখানে দুর্ভিক্ষ হচ্ছিল, সেই দুর্ভিক্ষও তো কেটে গেছে, সেটা তো 47 সালের দুর্ভিক্ষ, 42 সালের দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষটাও আমাদের আমলে ওইটা। তবুও তো তারপরে দুর্ভিক্ষ কাটিয়ে তো মানুষ উঠেছে, উঠে দাঁড়িয়েছে। এখন তো বর্তমানে যা চলছে, এখন তার সঙ্গে তুলনামূলকভাবে কিছুই নেই, কিছুই নেই এখন, একদম সবই তো অন্যরকম দেখছি, আমরা তো অবাক হয়ে যাচ্ছি দেখে দেখে। মানুষের আচার আচরণও তো বদলে গেছে, মানুষ মানুষকে কি শ্রদ্ধা করে? করে না, এখন করে না, এখন সবাই হুমকি দিয়ে চলে, যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই করছে। দুনিয়া তো একদমই নষ্টই হয়ে গেছে, একদমই হয়ে গেছে, যা খুশি যে যা খুশি করছে। এই ধরিত্রীর ওপরে কি না করছে মানুষ, তাই না? এই ধরিত্রীকে তো মানুষ মর্যাদাই দিচ্ছে না, যার জন্য দেখো প্রকৃতিও বিনাশ হয়ে গেছে, একদম বিনাশী হওয়ার থেকে একটু আধটু যা কিছু আছে। আচ্ছা, সেই 20 বছর আগে জায়গা যেমন পরিবর্তন তুমি বললে, হ্যাঁ। এখন আগে এই এখন থেকে আর 20 বছর আগে যেমন ছিল, হ্যাঁ। ওই ওই যখন চেঞ্জ হলো, তার আগে তো আরো অন্যরকম ছিল। চেঞ্জ যখন হলো, মানুষের উপরে এটা কেমন প্রভাব ফেললো? মানুষের উপরে কি প্রভাব পড়বে বলো? যেমন ধরো, মানে গাছপালা কমে যাওয়ার জন্য কোনো অসুবিধা বা অসুবিধার সৃষ্টি তো অনেকই হয়েছে, অনেকই হয়েছে, সে তো প্রত্যেকেই, শুধু মানুষ কেন, যে কোনো জীব, যে কোনো প্রাণী, মানে প্রাণ যাদের আছে তাদের তো কষ্ট হচ্ছে, তাই না? তারা পাচ্ছে কি? এখন কটা প্রাণী খেতে পাচ্ছে বলো তো? পাচ্ছে? পায় না। মানুষও দেয় না, মানুষ দেবে কোথেকে? নিজেরাই অভাব ভোগ করছে, নিজেরাই তো যা দাম বেড়েছে জিনিসে, নিজেরাই এখন টেনে মেনে খেয়ে পড়ে আছে, আর দেবে কি ওদের? ওরাও তো এখন অনাহারে মারা যাচ্ছে, অনাহারে মারা যাচ্ছে। দেখি তো, এই যে বসে থাকি দেখি, বেড়ালগুলো, কুকুরগুলো, ওদের খাবার নেই পেটে, একদম নড়বড়ে খাবার খুঁজে বেড়াচ্ছে। আগে তো মানুষ কত খেত, খেয়ে আবার ফেলতো, ওরা তো সেই খাবারগুলোই খেত, আমরা যেগুলো বাড়তি খেতে পারতাম না, ফেলে দিতাম, ওরা তো খেত, পাখিরাও খেতে পেত, আবার এই বেড়াল কুকুরগুলোও খেতে পেত তো। এখন তো আমরাই মেপে খাচ্ছি, আর ওদের দেবে কি? এখন যা জিনিসের দামপত্র হয়েছে, জিনিসের মাত্রা কম, অর্থ বেশি, অর্থ অনুযায়ী জিনিস মানুষ পাচ্ছে কোথায়? এখন তো সবাই অনাহারে থাকার মতন। এরপরে তো আরো হবে, আরো দুর্যোগ আসছে, হবে বন্যা। তখনও আমাদের ছোটবেলাও বন্যা দেখেছি, কিন্তু এখনকার বন্যার মতন বিভৎস বন্যা নেই এখনকার মতন। আচ্ছা, 40 বছর আগে এখানে জায়গাটা কেমন ছিল? 40 বছর আগে, 40 বছর আগেও অনেকটা মোটামুটি ভালো ছিল। বন টাইপের ছিল? হ্যাঁ, জঙ্গল ছিল? হ্যাঁ, জঙ্গল কিছু ছিল, এখন তার জঙ্গল নেই, এখন তো জঙ্গল কেটে সব বাড়ি ঘর হয়ে গেছে। হ্যাঁ, 40 বছর আগে এখন জঙ্গল নেই, জলাশয় কমে গেছে, জলাশয় ভরাট হয়ে কত ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে এখনো। তাই এখন তো জলাশয়ও এখন কত কম। আমরা তো ছোটবেলায় পুকুরেই চান করেছি। হ্যাঁ, আমাদের তো, আমরা ওই টাইম কল বলো, এ বলো, এসব আমাদের তখন এইসব ছিল না খুব একটা। 40 বছর আগে না, 40 বছর আগে সময় টাইম কল হয়ে গেছে, এটা ঠিকই,
আর তারও আগের কথা বলছি, আমরা তো বেশিরভাগই পুকুরে চান করেছি, গঙ্গায় চান করেছি। এখন তো কোনো কিছুই ঠিক নেই। গঙ্গার জল দূষিত হয়ে গেছে, পুকুর বুঝে তো ফ্ল্যাট তৈরি হয়ে গেছে প্রচুর চারদিকে, মানে ফ্ল্যাট দিয়েই মনে হচ্ছে প্রকৃতি তৈরি হয়েছে। হ্যাঁ, এখন তো তাই হয়েছে। 60 বছর আগে কেমন পশু পাখি পাওয়া যেত, হ্যাঁ। কেমন দেখতে? তো তখন পশু পাখি কেমন পাওয়া যায়? পশু পাখি তো ভালো, কাক তো প্রচুর ছিল, কাকও এখন বেশি দেখি না, এখন কাকের সংখ্যাও কমে গেছে। আগে কাকের জন্য আমরা একটু কিছু রোদ্দুরে দিতে পারতাম না। হ্যাঁ, এখন তো কাকও দেখতে পাই না, কাকও অনেক কমে গেছে। গঙ্গার ধারে টারে গেলে কত কাক দেখা গেছে, এখন নেই। এখন ওই কদাচিৎ একটা দুটো দেখা যায়। এই আর অন্য কোনো হ্যাঁ। গাছপালা? হ্যাঁ, গাছপালাও তাই, গাছপালাও তো তাই, কত গাছপালা আগে দেখেছি, চারদিকে জঙ্গল, তা তোমার গাছপালা ভর্তি। আমরা তো বেশি গাছপালা জঙ্গল দেখলে ভয়ই পেতাম। এখন তো নেই, এখন তো পরিষ্কার হয়ে গেছে, সব কেটে কেটে বাড়ি তৈরি হচ্ছে, বড় বড় প্রাসাদ তৈরি হচ্ছে, সব কিছু তৈরি হচ্ছে। এখন তো সব অন্যরকম হয়ে গেছে, মানে বলতে গেলে কি যেন বিশাল একটা সৌন্দর্যের নগরী তৈরি হয়েছে। এই তো এগুলোই তৈরি হয়েছে, সৌন্দর্যটা বেড়ে গেছে, মানুষের বিলাসিতাও বেড়ে গেছে। তখন বিলাসিতা বলে কিছু ছিল না আমাদের সময়। আমরা মোটামুটি ভাবে জীবনযাপন করেছি, তবে ভালো কাটিয়েছি, আমরা সুখেই ছিলাম, ভালোই ছিলাম, অনেক সুখে ছিলাম। সেই সুখটা এখন নেই, নেই একদম। এখন তো রাস্তায় হাঁটতে গেলে মানুষের ধাক্কাধাক্কি লাগছে, মানুষের থেকে যানবাহন বেশি হয়ে গেছে, একটুখানি রাস্তা দিয়ে হাঁটার উপায় নেই। তখন তো দিব্যি আমরা মাইলকে মাইল হেঁটে গেছি, আমাদের কোনো কষ্ট হয়নি। এই তো ছিলাম, আর লোক সংখ্যাও তখন ফাঁকা ফাঁকাই ছিল। এখন তো মানুষের সংখ্যাও বেশি হয়ে গেছে, তার জন্য তো এখন রাস্তাঘাটে হাঁটাও মুশকিল হয়ে গেছে, চলাফেরা সব কিছু করা। আর আমাদের মতন লোক তো এখন চলতেই পারবে না, পারছেও না। এই